খুব সহজ তবে সাধারণ একটি রেসিপি, দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তবে এই সাধারণ রেসিপি মাঝে মাঝে আমাদের জন্য কঠিন হয়ে যায় যদি আমরা কিছু টিপস না জানি। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক পরিমাণ উপকরণ ব্যবহার করে একটি পারফেক্ট এবং সুস্বাদু লাচ্ছা সেমাই তৈরি করা যায়। যে বাটিতে লাচ্ছা সেমাই সেট করব তার মধ্যে 1 প্যাকেট সেমাই ঢেলে দিয়ে সুন্দরভাবে সেমাইটা আমি সেট করে নিচ্ছি। চুলাতে প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে তার মধ্যে আমি 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিব। কিশমিশগুলো মিডিয়াম আঁচে ভাজতে থাকব। ভাজার এই পর্যায়ে কিশমিশগুলো নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিব। তারপর একই প্যানের মধ্যে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। পরিমাণটা ঠিকমতো রাখবেন, তাহলে পারফেক্ট সেমাই হবে। তারপর আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। আমি বেশি মশলা পছন্দ করি না, তাই অল্প পরিমাণ দিচ্ছি। এরপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করব। তারপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। বেশি মিষ্টি যদি কেউ পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করব, সামান্য পরিমাণ, বেশি না। কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে জাল করতে থাকব। জাল হয়ে এলে আমি নামিয়ে নিব চুলা থেকে এবং এটি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে এলে আমি যে বাটিতে সেমাই সেট করেছি তার মধ্যে দুধ সবটুকু ঢেলে দিব এবং হালকা একটু নাড়া দিয়ে সেট করার জন্য কিছু সময় এইভাবে আমি রেখে দিব। তারপর আমি ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুটস এবং বাদাম নিয়েছি। প্রথমে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়েছি কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার কাছে ছিল ড্রাই চেরি, এর জন্য আমি কিছু ড্রাই চেরি অ্যাড করব যাতে ডেকোরেশনে দেখতে সুন্দর দেখা যায়। এবং আমার কাছে জেলি চেরি ছিল, আমি তাই জেলি চেরি দিয়ে আরেকটু সুন্দর ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম। এখন দেখুন কি সুন্দর আমার সেমাইটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দুধ এবং সেমাইয়ের কম্বিনেশন একদম পারফেক্ট আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেমাই রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ঘরে তৈরি করতে পারেন। এবং আমার ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।